আজকে আমরা শিখবো হচ্ছে ডিজিটাইজিং, কিভাবে ডেটা ক্যাপচার করতে হয় একটা ম্যাপ থেকে, এটা কিভাবে ডিজিটাইজ করবো। তো এর জন্য আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের একটা ম্যাপ। আর কুমিল্লা এই ডিস্ট্রিক্টটা ফার্স্ট আমরা জিও রেফারেন্সিং করে নিব। তো আমরা লাস্ট ক্লাসে জিও রেফারেন্সিং শিখছি। তো এখন তারপর আমি আর ওই লম্বা প্রসেসে যাব না, আমি ডিরেক্টলি করবো এটা। এখানে জিসিবি পয়েন্ট আমি আগে থেকে অ্যাড করে নিছি। তো রাইট ক্লিক করবো। আচ্ছা, এখন ইনপুট এক্স ওয়াই দেখাচ্ছে, ইনপুট ডিএমএস অফ লন অ্যান্ড ল্যাট এটা দেখাচ্ছে না। তো এই জন্য আমরা এটা ডিলিট করে দিই। DMS না, এর কারণ হচ্ছে হলো আমরা লেয়ার্সে এখানে আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, আমরা কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করবো, এটা আমরা অ্যাড করি নাই। তো এটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি চেষ্টা করতেছি। তা আমি লাস্ট ক্লাসে এটা বলছিলাম যে আমাদের কিন্তু বারবার এটা ক্লিয়ার করে নিতে হবে যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের অ্যাড করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের 23 ডিগ্রি 50 মিনিট। ক্লিক করলাম। 23 ডিগ্রি 50 মিনিট আর 90 ডিগ্রি 40 মিনিট। 90 ডিগ্রি 40 সেকেন্ড 0। আমরা ইস্টে আছি। এটা হচ্ছে হলো 23 50 0 নর্থ। ওকে। এটা হচ্ছে আমার, এখানে আমি দেখতেছি এটা হচ্ছে আমার 91 20 0 ইস্ট। ইস্ট থেকে 50 মিনিট না। ওকে। আচ্ছা, জোন করলে আমরা ওদের দুইটা আমাদের জিসিপি পয়েন্ট আমরা অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা আরেকটা জিসিপি পয়েন্ট অ্যাড করবো। জিসিপি পয়েন্ট আমাদের কোঅর্ডিনেট অক্ষাংশ দ্রাঘিমাংশটা অ্যাড করবো। আমি কিন্তু দুইটা অ্যাড করার পরে অটোমেটিক্যালি দেখো এখানে 90 ডিগ্রি 40 মিনিট আছে, আমার এখানে 39 মিনিট হয়ে গেছে। তো ও কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারছে ইস্টে আছে। ওকে করলাম। এখন লাস্ট আমি আরেকটা অ্যাড করতেছি। কারণ 90 20 অটোমেটিক্যালি ও বুঝে নিছে। আর এটা হচ্ছে হলো 23 ডিগ্রি, জাস্ট 1 ডিগ্রি ডিফারেন্স হয়েছে আমাদের আমাদের এখানে। ওকে। তো আমার মনে হয় এটা মোটামুটি আমাদের এটা হয়ে গেছে জিও রেফারেন্সিং। আপডেট ডিসপ্লে, আপডেট জিও রেফারেন্সিং। ওকে, ডান। তো আমাদের জিও রেফারেন্সিং হয়ে গেছে এটা। তো এটা জিও রেফারেন্সিং হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? এখানে দেখো আমাদের ম্যাপের পাশে দুইটা আহ, আরো দুইটা ফাইল অ্যাড হয়ে গেছে। তো এই দুটো দেখে আমরা বুঝতে পারবো যে মোটামুটি আমাদের জিও রেফারেন্সিং কমপ্লিট। তো এখন আমরা চলে যাব হচ্ছে ডিজিটাইজিং এ। এখন আমাদের ফার্স্টে আমাদের এটা আমরা এটা জানছি যে আমাদের ডিজিটাইজিং বা হচ্ছে হলো আমাদের একটা যখন আমরা ম্যাপ বানাই তখন আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়। বেশ কিছু বলতে হচ্ছে হলো তিনটা জিনিসের প্রয়োজন হয়। কি কি জিনিস আমরা ব্যবহার করি? আমরা পয়েন্ট, লাইন এবং পলিগন ব্যবহার করি। তো এক একটা ফিচার আমাদের দেখানোর জন্য আমাদের এক এক ধরনের ডেটা ইউজ করতে হয়। যেমন আমি যদি থানা হেডকোয়ার্টার দেখাতে চাই বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দেখাতে চাই, তা অবশ্যই আমি হেডকোয়ার্টারটা আমি অবশ্যই কোনো বাউন্ডারি দিয়ে দেখাতে পারবো না বা কোনো লাইন দিয়ে দেখাতে পারবো না। তা আমার দেখাতে হবে হচ্ছে হলো পয়েন্ট দিয়ে। আমি যদি কোনো রোড দেখাতে চাই সেটা আমি কখনো পলিগন দিয়ে দেখাতে পারবো না। হ্যাঁ, আমি পারবো না, আমি অবশ্যই পারবো, কিন্তু সেটা হবে অনেক সময় সাপেক্ষ। কিন্তু আসলে তার তো কোনো প্রয়োজন নাই। তো আমি যদি কোনো রোড দেখাতে যাই তখন আমার সেটা আমি দেখাবো হচ্ছে আমার লাইনের মাধ্যমে। আবার আমি যদি দেখাইতে চাই একটা নির্দিষ্ট এলাকার বাউন্ডারি দেখাইতে চাই, বাউন্ডারির জন্য সাধারণত লাইন ব্যবহার করা হয়। বাট আমি যখন আমার
ইয়াটা ইউজ করবো, আমি যখন একটা নির্দিষ্ট একটা বদ্ধ জায়গা, যেহেতু আমি এই কুমিল্লা ডিস্ট্রিক্টটাকে আমি একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গায় দেখাবো, সেক্ষেত্রে আমি এখানে পলিগন ইউজ করবো। তো এখানে লাইন আর পলিগন এই দুইটা জিনিস আমি কিন্তু আবার পরবর্তীতে আমি সবগুলো লাইন একসাথে করে, সাপোজ এখানে দেখা যেতেছে এখানে আমার একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, আমি যদি একটু দেখি, এটা আমার খুব সম্ভবত একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। আবার এই সব এই চতুর্দিকে এটা হচ্ছে হলো আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারি। তো এখন ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং ডিস্ট্রিক্ট বাউন্ডারি কিন্তু কখনোই এক হবে না। তো এই দুটো আমি কিভাবে দেখাবো একসাথে? এখন আমি যদি পলিগন দিয়ে করি তাহলে তো আমি এই দুইটা এই জায়গাটা একসাথে আলাদাভাবে আমি দেখাইতে পারতেছি না। তো এই জন্য আমার কি করতে হবে? এই জন্য আমার কি করতে হবে, ফার্স্টে আমি এই ইন্টারন্যাশনাল বাউন্ডারিটুক আমি হচ্ছে লাইনে নিব, এর পরবর্তীতে ডিস্ট্রিক্ট বাউন্ডারিটুক আমি লাইনে নিব, তারপরে পুরোটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে পলিগনে কনভার্ট করব। এতে করে কি হবে, আমার একটা কাজে দুইবার করতে হবে না। তো এই জন্য এখন ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের শেপ ফাইল করতে হবে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের যখন আমরা প্রজেক্টে কাজ করব, আমাদের জিডিবি ফাইলে এই কাজগুলি করা হয়। জিডিবি ফাইলে কাজ করা যায়, জিডিবি ফাইল থেকে কিন্তু ওই যে আমি যেটা ফার্স্টে বললাম যে জিডিবি ফাইলটা আসলে আমি অন্য কোথাও ইউজ করতে গেলে একটু ঝামেলা পোহাইতে হয়, আবার জিডিবি ফাইলের ভিতর থেকে ওই শেপ ফাইল আলাদা করে ইউজ করতে হয়। তো এই জন্য আমি ডিরেক্টলি শেপ ফাইল ক্রিয়েট করব, যাতে আমি পরবর্তীতে অন্যান্য মাধ্যমগুলিতে এই কাজটা আমি করতে পারি। তো এই জন্য ফার্স্টে এখানে আমাদের আজকে ক্লাস 5 আছে, ক্লাস 5-এর এখানে কুমিল্লাতে আমি যাবো না। ফার্স্টে আমি আরেকটা ফোল্ডার করে দিই ক্লাস 5-এর ভিতরে। ফোল্ডার হচ্ছে হলো এটা ক্যাপচার দিলাম। আচ্ছা, এখন এখানে আমি একটা শেপ ফাইল ক্রিয়েট করলাম, ফার্স্টে নিউ এ গেলাম, নিউ যে আমি হচ্ছে শেপ ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এখন আমি ফার্স্টে শেপ ফাইল ক্রিয়েট করবো। শেপ ফাইল ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমি কি করবো, ফার্স্টে আমি বাউন্ডারি করবো। ওকে, তো আমি বাউন্ডারি করলাম, বাউন্ডারি। দেন এটা আমি করবো হচ্ছে হলো পলিগনে করবো। আমি আমি ইয়াতে করবো না, আমি হচ্ছে লাইনে করবো না, মানে আমি কনভার্সনের ঝামেলায় যাইতে চাচ্ছি না। আবার আমরা এখন লাইনে করলে, হ্যাঁ আমরা লাইনে করতেও পারি। আচ্ছা, আমরা চেষ্টা করি লাইনেই করি, তাহলে একবারে কয়েকটা জিনিস দেখানো হয়ে যাবে। তো বাউন্ডারি ফার্স্টে আমরা দিলাম, ফার্স্টে আমরা করবো ইন্টারন্যাশনাল বাউন্ডারি। আমাদের কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে WGS 1984। ওকে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ওকে, আচ্ছা, তারপরে আমরা করবো হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি। ডেটা ক্যাপচারে যাব, নিউ এ যাব, দেন হচ্ছে শেপ ফাইল, তারপরে ডিআই ডিস্ট্রিক্ট বাউন্ডারি। আমাদের হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম 1984, আমি ওকে করবো। দেন আমাদের এটা হচ্ছে পলিলাইনের ক্লাস। ওকে, দেন আচ্ছা, তো আমরা আপাতত এই এই দুটা দিয়ে শুরু করি। আচ্ছা, এই জন্য আমরা যখন ডিজিটাইজিং করতে যাব, আমি ফার্স্টের দিন বলছিলাম আমাদের বেশ কিছু টুলস এর প্রয়োজন হয়, যেমন এই যে আমাদের জিও রেফারেন্সিং এর এই টুলসটা আমরা আনছিলাম হচ্ছে কাস্টমাইজের টুলবার্স এর মধ্যে থেকে, এই জিও রেফারেন্সিং। ঠিক তেমনি আমাদের আরেকটা টুলবার প্রয়োজন হবে, সেটা হচ্ছে এডিটর টুলবক্স। তো এটার জন্য আমরা হচ্ছে হলো কাস্টমাইজে যাব, টুলবার্সে যাব, তারপর এখানে এডিটর একটা টুলবার আছে, এটা টিক করে নিব। তো আমি যদি দেখাই আমার এখন নাই, আমি আবার আনি এডিটর, এডিটর আনলাম। তো অনেকের দেখা যাবে যে এরকম উপরের দিকে চলে আসে। তো তোমরা এটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাবো, তোমাদের সুবিধা মতো সাজায় নিবা। ওকে, ফাইন। তো এখন আমি এডিটর টুল বক্সে যাবো, এডিটর টুল বক্সে গিয়ে স্টাডি এডিটিং এ যাবো, স্টাডি এডিটিং। আচ্ছা, স্টাডি এডিটিং হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি ধরি তাহলে কিন্তু আমি এডিট করতে পারতেছি না। এটা না পারার কারণ হচ্ছে হলো আমার এখানে এডিটর টুল বক্স অন হয়েছে, বাট আমার এখানে কোনো ফিচার সিলেক্ট করা নাই। এখন আমার এখানে একটা ফিচার সিলেক্ট করতে হবে। ফিচার সিলেক্ট করার জন্য এখানে আমার ক্রিয়েট ফিচার, আমার এই এডিটর টুল বক্সেরই একদম ডান দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্রিয়েট ফিচার। এখন দেখো এখানে কিন্তু ক্রিয়েট ফিচার অপশনটা চলে আসছে। তো এটা আমি হচ্ছে নিচে রাখবো। ওকে, তো ক্রিয়েট ফিচার চলে আসলো। এখন আমি ক্রিয়েট ফিচারে সিলেক্ট করব যে আমি আসলে কোন ফিচারটা ডিজিটাইজ করব। তো এখন আমি হচ্ছে হলো ফার্স্টে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা ডিজিটাইজ করব। আচ্ছা, তো আমার মনে হয় একটু আমি ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা আমি ইয়ে করি না, এডিটর টুল বক্স আমি এখান থেকে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা সিলেক্ট করে নিলাম। এখন যেহেতু আমি বললাম, যেহেতু আমি হচ্ছে হলো ফার্স্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি একটু করে নিই। আচ্ছা, আমি খুব প্রিসাইজ ভাবে আসলে এখন দেখাচ্ছি না, কারণ তোমরা পরবর্তীতে নিজেরা প্রিসাইজ ভাবে করবা। তো আমি আপাতত দেখাচ্ছি। এখন দেখো আমার প্রিসাইজ ভাবে যখন আমরা যে কোনো কাজ করবো তখন আমরা কিভাবে করবো এটা একটু আমি দেখাই নিই। আমাদের কিন্তু প্রত্যেকটা দাগ একদম দাগের মাঝখান দিয়ে যেতে হবে। ইভেন আমরা যখন, আমি তো এখন কাজ করতেছি আসলে খুব বেশি একটা আমার মনে হয় না নিখুঁত হচ্ছে, যখন আমরা নিখুঁত ভাবে কাজ করি এই বাউন্ডারি গুলি, মৌজা ম্যাপের কাজগুলি বিশেষ করে,
মৌচাতে একদম ছোট ছোট হয়। তো তখন অনেক আমাদের, এখন দেখো আমাদের প্রতিফলন অনুপাত আছে এই ম্যাপটা 1:20,000, তখন আমাদের সাধারণত দেখা যায় যে কত 150 থেকে আমাদের মানে লোয়েস্ট, এন্ড ম্যাক্স আমরা হচ্ছে 400 400 পর্যন্ত যাইতে পারি। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 250 কাজ করাটা স্ট্যান্ডার্ড। তো এত নিখুঁত ভাবে আসলে কাজগুলি করতে হয়। তো আমি এত প্রিসাইজ ভাবে এখন আসলে দেখাচ্ছি না, কারণ এটা আসলে অনেক বেশি সময় সাপেক্ষ। ইভেন দেখো আমরা যে এই যে কার্ভ গুলি আছে, কার্ভ গুলি করার জন্য কিন্তু আমাদের এখানে দেখো আমরা এইভাবে ছোট ছোট করে দাগ দিয়েও যাইতে পারি। আবার কার্ভ গুলি করার জন্য আমার এই টুলটা ইউজ করতে পারি। এখানে দেখো এই যে আরেক সেগমেন্ট, এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, দেন দেখো এই কার্ভটা আমি করে দিলাম। তারপরে এখানে গেলাম, আমি এই কার্ভ করে দিলাম। তো এখানে মানে আমাদের এই জিআইএস এ এত এত টুলস আছে। কাজ করতে করতে আসলে আমরা এই জিনিসগুলি ডিসকভার করবো যে আমাদের কোন টুলস কোথায় কখন কিভাবে ইউজ করতে হয়। তো আমি আপাতত দেখায় যাচ্ছি। আমাদের এখানে আমাদের লাইন একটু বাইরে, অনেক মানে নিখুঁত হয় নাই, তারপরেও লাস্টের এতটুকু নিখুঁত। আচ্ছা, তো এখানে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেষ। তো এখানে যখনই আমার শেষ হয়ে যাবে তখনই আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা হয়ে গেছে। এখন ইন্টারন্যাশনাল বাউন্ডারি হয়ে যাওয়ার পরে এডিটরে গিয়ে আমাদের প্রত্যেকবার সেভ এডিটস করবো। ওকে, প্রত্যেকবার সেভ এডিটস করবো। আমরা যদি সেভ এডিটস না করি তাহলে কিন্তু আমাদের এডিটটা সেভ হবে না। ওকে, তো এরপরে আমরা যা চলে যাব হচ্ছে হলো আমি আরেকবার হচ্ছে হলো স্টক এডিটিং করে আবার আমি স্টিল এডিটিং করলাম। তারপরে আমি ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেহেতু আমার হয়ে গেছে, আমাদের এই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, আমি এটার ইয়াটা চেঞ্জ করে দিই, বাউন্ডারি কান্ট্রি ওকে করে দিলাম। আর এটার আমি হচ্ছে এখানে ক্লিক করে এটা ওয়েবসাইট একটু বাড়াই দিই। তো আচ্ছা, তো আমার ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা হয়ে গেল। এখন আমি একটু ন্যাশনাল বাউন্ডারিতে যাই। তো এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি। ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা আমার শুরু হচ্ছে এখানে। তো ডিস্ট্রিক্ট, এখন দেখো আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা শুরু হয়েছে। তো আমার কিন্তু এর মাঝখানে কোনো গ্যাপ থাকতে হবে না। দেখো এখানে কিন্তু দেখো আমি যেখান থেকে শুরু করছি আমি আবার দেখাই। আচ্ছা, এখন অনেকে আবার প্রশ্ন করতে পারো যে আমি এখানে তো একটা পয়েন্ট আমি ভুল দিলাম, এটা আমি কিভাবে আনডো করব। তো এটা করার জন্য আমার হচ্ছে হলো কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এ ক্লিক করলাম, আমি কিন্তু একটা একটা করে পিছাচ্ছি। ঠিক আছে, মনে করো আমার ভুল হয়েছে। তো এখন দেখো আমি শুরু করছি কোথা থেকে, আমি কন্ট্রোল জেড এ দিলাম, ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেখানে শেষ হয়েছে এ দেখো এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এন্ড পয়েন্ট। আমি এই এন্ড পয়েন্ট থেকে শুরু করলাম। আর যদি আমি উপরের দিকে যাই, মানে যেখান থেকে আমি শুরু করছি, আমরা দেখি সেখানে কি লেখা দেখায়। এখানে আমাদের হচ্ছে, আচ্ছা এখানেও দেখাচ্ছে এন্ড পয়েন্ট, মানে এটা আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারির শেষ মাথাটা। আর এটা হচ্ছে হলো আমাদের এজ মানে সীমানাটা। তো আমরা যে কোনো একটা এন্ড পয়েন্ট থেকে শুরু করব। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করলাম, ইন্টারন্যাশনাল বাউন্ডারি এখানে শুরু করলাম। এখন আমি বললাম যেটা, যে আমাদের এই দুটার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে যখন আমরা পলিগনে কনভার্ট করব তখন কিন্তু আমরা জিনিসটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তখন দেখা যাবে যে আমাদের ওইটা পলিগনে কনভার্টই হচ্ছে না। কারণ কি, আমরা জানি যে আমাদের পলিগনের মধ্যে কোনো একটা আবদ্ধ জায়গা, এর মধ্যে কোনো ফাঁকফোকর থাকতে পারবে না। তো আমাদের লাইনটা যদি লাইনের মধ্যে, দুইটা লাইনের মধ্যে যদি আমাদের ফাঁকফোকর থাকে তখন কিন্তু এটা পলিগনে কনভার্ট হবে না। তো আমি এটা শুরু করি। আমি খুবই তোমরা যখন কাজ করবো অবশ্যই নিখুঁত ভাবে কাজ করবো। তো আমি জাস্ট হচ্ছে একটা জাস্ট শেপ করে নিচ্ছি যাতে করে আমি তোমাদেরকে দেখাইতে পারি। আচ্ছা, আমি কিন্তু এখানে আমি ডাবল ক্লিক করেছি, ডাবল ক্লিক হয়েছে, কিন্তু আমাদের আচ্ছা, আমি কিন্তু এখানে আমার এখানে ডাবল ক্লিক হয়ে গেছে। তো ডাবল ক্লিক হওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। কিন্তু আমার তো আসলে সেভ হলে হবে না, আমার তো এটা এখন আরো আগায় নিতে হবে। তো বাই মিস্টেক দেখা যাবে যে আমরা যখন কাজ করব তখন এরকম অনেক আমাদেরও এরকম হবে, ডাবল ক্লিক করে সেভ হয়ে যাবে। তো তখন আমরা কি করব, তখন এখানে আমাদের একটা অপশন আছে। এখানে হচ্ছে হলো আমাদের আহ এই যে এই যে রিশেপ ফিচার টু, সরি, এডিট ভার্টিক্স। হ্যাঁ, তো এই এডিট ভার্টিক্সে যে আমাদের হচ্ছে হলো এখানে কন্টিনিউ ফিচার টু, এটাতে দিব। তারপরে আমরা আবার কিন্তু আগের জায়গা থেকে শুরু হচ্ছে।
আচ্ছা, আমি যদি এইভাবে করতে যাই অনেক বেশি সময় লাগবে। আমরা এত সময় নষ্ট করব না। আমার মনে হয় আসলে ডিজিটাইজিংটা এত বড় যে আমাদের 2 দিন, দেখো আমি কিন্তু আবার এখানে ডাবল ক্লিক করে ফেলছি। তো মানে বেশি আমি যেহেতু অনেক জুম আউট করে করতে যাচ্ছি, তো বারবার আমার এই সমস্যাটা হচ্ছে। তো আমি আবার হচ্ছে হলো এই এডিট ভার্টিকেলস এ যাব, তারপরে হচ্ছে হলো কন্টিনিউ ফিচার টুলস এ ক্লিক করব। ওকে, তারপরে আমি আবার শুরু করব। তো দেখা যেতেছে যে আমার বারবার একই জায়গায় 2বার ক্লিক করতেছে। তো এখানে হচ্ছে আমার এন্ড পয়েন্ট, এখানে হচ্ছে আমার এন্ড পয়েন্ট। দেখো আমি কিন্তু এখানেও দিতে পারতাম, কিন্তু এখানে আমি দিব না। এখানে আমি যে বড় একটা স্কোয়ার অটোমেটিক, দেখো আমি মাউস এখানে নিয়ে গেলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এন্ড পয়েন্ট। তো এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। তো আমার এখানে কাজ শেষ। দেখো এখন পুরাটা সিলেক্ট হয়ে গেছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি। ওকে, তো ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা আমি একটা দিই, আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি খেলা দেখি, দেখি কোনটা দেওয়া যায়। বাউন্ডারি স্টেট, বাউন্ডারি কান্ট্রি। আচ্ছা, আমরা স্টেট বাউন্ডারি ইউজ করি, এন্ড এটা কিন্তু আমরা হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে কিন্তু তোমরা কেউ ভুলটা ধরা দিল না। আমি কিন্তু এখানে আগে আগে কাজ শুরু করছি, কিন্তু আমি এডিটর টুল বক্সে গিয়ে সেভ এডিট করিনি। এখন বাই এনি চান্স আমি যদি এখন মনে করছি আমার কাজ হয়ে গেছে, এত কষ্ট করে একটা কাজ করলাম, করার পরে আমি মনে করলাম কাজ হয়ে গেছে, তারপরে আমি হচ্ছে হলো কাজ আমার সেভ আছে, এখন আমি বের হয়ে চলে গেলাম, একটু পরে বাকি কাজ করব। কিন্তু আমি তো সেভ এডিটস করি নাই, তো আমার কাজ তো আর সেভ হলো না। আমার দেখা যাবে যে ওই কাজটা আবার করতে হবে। তো এডিটর টুল বক্সে আমরা যখনই ঢুকবো, আমরা যে কাজই করি না কেন, দরকার হলে আমরা একটু পর পর সেভ এডিট করবো, কিছুক্ষণ পর পর সেভ এডিট করবো। এতে করে কি হবে, আমাদের কাজটা সেভ হবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই মাথায় রাখবা। তো দেখো এখন আমি যদি কুমিল্লা ডিস্ট্রিক্টটা অফ করে দেই, তাহলে দেখো আমার কিন্তু একটা কুমিল্লার শেপ চলে আসে। এন্ড আমরা ইজিলি বলতে পারতেছি যে এটা হচ্ছে হলো আমাদের একটা আহ এটা হচ্ছে আমাদের একটা ফিচার, যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমি দেখে বলতে পারতেছি। এন্ড এখানে হচ্ছে হলো আমার একটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি আছে। ওকে, ফাইন, হয়ে গেল। তো এখন আমরা এটাকে পলিগন হিসেবে দেখাবো। কারণ আমি যখন পলিগন হিসেবে দেখাবো, কারণ আমি যখন হচ্ছে আমার বাকি জায়গাগুলি করব, তো তখন আমার এইটা লাগবে। তো যাই হোক, আমি পলিগনটা এখন কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দুটাকে, আমাদের যেহেতু 2টা ফিচার আছে, তো এখন আমরা হচ্ছে হলো পলিগন, সরি, এটা হচ্ছে আমাদের পলিলাইন টু পলিগন কনভার্সন টুল। এটা এটা আমরা সার্চ দিব। আমরা সার্চ দেওয়ার সিস্টেম, এখানে আমাদের এখানে সার্চ অটোমেটিক্যালি আছে। আমরা সার্চ দেওয়ার সিস্টেম আগেও দেখতেছি। আমি এখানে জাস্ট হচ্ছে POLYGON পলিগন লিখে সার্চ দিলাম। এখানে আমার এখানে এই যে ফিচার টু পলিগন, এই 2টা ফিচার থেকে আমরা পলিগন করব। তো ফিচার টু পলিগনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ইনপুট ফিচার দিব, ডিস্ট্রিক্ট বাউন্ডারি সিলেক্ট করলাম। আমরা আরেকটা দিব হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এই 2টা বাউন্ডারি দিয়ে আমাদের হচ্ছে হলো পুরাটা আমার তখন আবদ্ধ জায়গায় হয়ে যাবে। তো তারপরে আমি এটা হচ্ছে একটা আউটপুট লোকেশন দিব। আউটপুট লোকেশনটা অবশ্যই আমি আমার ডেস্টিনেশন যেখানে আছে, আমি ক্লাস 5 ডেটা ক্যাপচার, এখানে আমি দিব হচ্ছে হলো কুমিল্লা আন্ডারস্কোর পলিগন। আমি এখানে সেভ করলাম, তারপর আমি ওকে করলাম। কমপ্লিট হয়ে গেল। এখন দেখো আমি যদি এখানে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, আচ্ছা সরি, বাউন্ডারি গুলি যদি আমরা দিই, বাউন্ডারি গুলি তুলে দিলাম। এখন দেখো আমার এখানে কিন্তু অটোমেটিক একটা পলিগন ক্রিয়েট হয়ে গেল। আমার কিন্তু যদি আমি প্রথমবার পলিগন করতাম, এখন পলিগন থেকে আমি লাইন করতে পারতাম। আমি করতে পারবো না এরকম কোনো কথা নাই। আমাদের জিআইএস এ আমরা পারবো না বলে আসলে কিছু নাই, সবকিছুই সম্ভব এখানে। ইউ ক্যান ডু এনিথিং। এখন আবার ইউ ক্যান ডু এনিথিং এর মতলব এখন যদি তোমরা আবার বের করো আমরা ফিজিক্সের কাজকর্ম করবো বা এইসব কাজকর্ম করবো, তাহলে তো হবে না। আমি যেটা বুঝাতে চাইছি যে আমরা জিআইএস রিলেটেড বা ম্যাপিং রিলেটেড, আমাদের ফিল্ড রিলেটেড, আমরা যা কিছু ইচ্ছা আমরা সবকিছু এখানে করতে পারবো। তো এখন আমি যদি বলি, এখানে আমি যদি পলিগনটা করতাম, পলিগন থেকে হ্যাঁ আমি লাইন করতে পারতাম, বাট ওইটা তখন আমার আবার হচ্ছে হলো স্প্লিট করতে হইতো। স্প্লিট করার জন্য আমাদের এত ঝামেলায় যত দরকার নেই, এক কাজে আমি 2বারে করতে পারতেছি, তাহলে আমি ওই কাজটা 3বারে কেন করবো? তো এখানে আমি কিন্তু আমাদের সব ফিচার আমরা পেয়ে গেলাম। তো আমি এডিটর টুল বক্সে গেলাম, সেভ এডিট করলাম, তারপরে আমি স্টপ এডিট করে দিলাম। এখন আমি আমাদের বাউন্ডারিটা দেখাবো, ইন্টারন্যাশনাল বাউন্ডারি এটা আমি কিন্তু সহজে দেখাইতে পারতেছি। আমার কাছে কুমিল্লা আছে, এন্ড আমি হচ্ছে হলো আমার বাউন্ডারিটাও দেখাইতে পারতেছি। আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারি হচ্ছে এইটা। আমি কিন্তু আমার ডিজিটাইজিং মোটামুটি আমার এটা কভার, আমি ডান। এখন আমি কি করব তাহলে? এখন আমি আমার হচ্ছে আমার, আচ্ছা কুমিল্লা পলিগন, এটার আমি একটা বাউন্ডারি কালারটা আমি চেঞ্জ করব। বাউন্ডারি কালার, আচ্ছা আমি এটা ফলো করে দিই, কারণ আমি মাঝখানে আরো বেশ কিছু কাজ করব। আর আমি এটার বাউন্ডারি দিব হচ্ছে একটু রেড কালার, যাতে আমি বুঝতে পারি।
ওকে। আচ্ছা, আমি এখন অনেকে প্রশ্ন করো, আমাকে কেউ একজন যদি প্রশ্ন করে যে আমি রেড কালার দিলাম কিন্তু আমি রেড কালার দেখতে পারতেছি না, এর কারণ হচ্ছে হলো টেবিল অফ কন্টেন্টে একটা অর্ডার থাকে। এখন দেখো, আমি যদি ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা নিচে নিয়ে আসি, তাহলে আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা নিচে আসছে, আমার নিচের উপরে আমার এখানে রেড কালারটা দেখা যেতেছে। ঠিক আছে? তো আমার এখন এখন আর কিন্তু আবার দেখা যাবে না। কারণ হচ্ছে হলো আমার পলিগনের যে আমার এটা যেহেতু নিচে আছে, এটা লেয়ারটা নিচে, আমি আমার মনে হয় এখানে সবাই লেয়ার সম্পর্কে অবগত। এই লেয়ারটা যেহেতু কুমিল্লা পলিগনের লেয়ারটা যেহেতু নিচে আছে, সেক্ষেত্রে এটা বর্ডারটা এখন এটার মাঝখানটা হলো, এন্ড এটা বর্ডারটা রেড কালার, এন্ড এটা ওয়েট কম। তো এর কারণে আমি ওটা কিন্তু তোমার হচ্ছে হলো এই ডিস্ট্রিক্ট বাউন্ডারি ইন্টারন্যাশনাল বাউন্ডারির কারণে ঢেকে গেছে। তো এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কারণ নাই, আমি যদি এটা তুলে দিই তখন কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি আমার বাউন্ডারিটা। ফাইন, আমি আমার বাউন্ডারি পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন হচ্ছে হলো আমরা এখান থেকে আমাদের বাকি জেলাগুলি বা হচ্ছে আমাদের, এটাকে কি বলবো, আমি বাকি উপজেলাগুলি আমরা আলাদা করব। তো বাকি উপজেলাগুলি আলাদা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে কাট পলিগন টুল। কাট পলিগন টুলটা আসলে কি? কাট পলিগন টুলটা হচ্ছে হলো আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত, বহুল ব্যবহৃত একটা ফিচার। যখন আমরা হচ্ছে আহ মৌজা ম্যাপ ডিজিটাইজ করতে যাব বা হচ্ছে অন্যান্য ম্যাপ ডিজিটাইজ করতে যাব, আমরা সাধারণত যেটা করি যে আমরা পুরা ম্যাপের, মৌজা ম্যাপের বা যে কোনো একটা ম্যাপের এই আউটলাইনটা করে নেই। আউটলাইন হচ্ছে এই মিনি বর্ডারটা করে নেই, তারপরে আমরা সেখান থেকে আমাদের যে প্লট থাকে বা হচ্ছে হলো যে ফিচার গুলি থাকে সেসব আমরা কেটে কেটে বাদ দিই। এবং আমরা যে কেটে কেটে বাদ দিলাম, এই বাদ দেওয়া ফিচার গুলি এক একটা হচ্ছে হলো পলিগন হিসাবেই কাউন্ট হয়। তো কাট পলিগন টুল এর মধ্যে আমাদের আমাদের কিন্তু একটা কাট পলিগন টুল, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই টুলটা ইউজ করে শুধুমাত্র আমরা পলিগন গুলি কাটতে পারবো। আমরা কিন্তু এই যে আমাদের লাইন বা পয়েন্ট এসবের সাথে আমাদের কাট পলিগন টুলের কাজ নাই। তো যেহেতু আমরা কুমিল্লা পলিগন করে নিছি, আমরা যদি বাউন্ডারি বা এই যেটা আমি বললাম যে আমরা পারবো না এমন কোনো কিছু নাই, আমরা যদি লাইন দিয়ে এই কাজটা করতাম, যেমন আমি ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, ডিস্ট্রিক্ট বাউন্ডারি আছে, তারপরে আমি হচ্ছে হলো ডিস্ট্রিক্ট বাউন্ডারির মতো এই মাঝখান দিয়ে আমি যদি উপজেলার বাউন্ডারিও টানি, তো পরবর্তীতে সেটা হচ্ছে হলো আমরা যে ফিচার গুলি সিলেক্ট করে নিয়ে আমরা পরবর্তীতে ওখানে আমাদের একটা অটোমেটিক পলিগন করে নিতে পারবো, আমরা সমস্যা নেই। কিন্তু আসলে আমার মনে হয় না তার দরকার আছে, যেহেতু আমরা এখন খুব বেশি অত ডিটেলসে কাজ করবো না। তো আমরা এখান থেকে ইজিলি কাট পলিগন ইউজ করে আমরা উপজেলাগুলি আলাদা করবো। ওকে। তো এটার জন্য আমি এটা আমার রেড কালারটা একটু মোটা করে দিই, করে দিলাম। ফাইন। এখন আমি সুন্দর মতো বুঝতে পারতেছি আমার বাউন্ডারিটা আসলে কোথায়। অথবা আমি এটা অন্য একটা কালার, কালারটা দিবে। ওকে। হ্যাঁ। তো এখন আমার এখানে আছে বেশ কয়েকটা উপজেলা আছে, আমি এক সাইড থেকে শুরু করব। এখন কাট পলিগন টুল এর জন্য আমরা এডিটর টুল বক্সে অন করবো। স্টার্ট এডিটিং এ গেলাম আমরা। স্টার্ট এডিটিং এ যাওয়ার পরে আমরা একটা ফিচার সিলেক্ট করতে হয় আগে আমাদের। আমরা কোথা থেকে কাটবো? কাট পলিগন হচ্ছে হলো আমরা একটা পলিগন থেকে একটা ওই পলিগনটার একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলবো। তো আমরা কোন পলিগন, তো আমাদের একটা পলিগন আমরা দেখতে পারতেছি, কিন্তু আমরা যখন কাজ করবো দেখা যাবে যে অনেকগুলি পলিগন দেখতে পাবো, অনেকগুলি পলিগন নিয়েও কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই পলিগনটা আমাদের যে পলিগন থেকে কাটবো সেই পলিগনটা আমরা সিলেক্ট করবো। তো আমি আমাদের এই পলিগনটা সিলেক্ট করে নিলাম। এখন দেখো এখানে আমাদের এডিটর টুল বক্সে এখানে একটা অপশন আছে কাট পলিগন টুল। ওকে। তো আমি এখন এই কাট পলিগন টুলটা সিলেক্ট করলাম। এখন এই কাট পলিগন টুল থেকে আমরা আমাদের এখানে ফার্স্টে আমাদের এটা হচ্ছে দাউদকান্দি। ওকে। আচ্ছা, আমি একটু কনফিউজড যে আমাদের উম, এই উপজেলার ডিস্ট্রিক্টটা, ডিস্ট্রিক্ট মানে উপজেলা বাউন্ডারিটা এখানে কোনটা ছিল, আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি এখানে। এই নীলগুলি তো নদী, আমি জানি। আচ্ছা, হলুদগুলি, হ্যাঁ, হলুদটা হচ্ছে হলো আমাদের উপজেলা বাউন্ডারি। আমরা টপ লেফট থেকে যদি শুরু করি, এখানে আমার ফিচার আছে, আমি এখান থেকে শুরু করতে পারবো, আবার আমি চাইলে বাইরে থেকে শুরু করতে পারবো, সমস্যা হবে না। তো আমি বাইরে থেকে শুরু করলাম, করে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা উপজেলা কাটবো এখন আপনাকে। এখন আমি বাইরে গিয়ে ডাবল ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে কিন্তু আমাদের মেঘনা যে উপজেলাটা আছে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে। এখন আমি যাবো হচ্ছে হলো হোমনায়। আমি এখন সেম ভাবে হোমনা আলাদা করে ফেলি। আমি ম্যাপের যে 12টা বাজাইছি, কুমিল্লার যদি কেউ এখানে থাকে আমাকে কিছু বললো না। কি করলাম, আমাদের হোমনা আলাদা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে হলো, আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু মেঘনা এখন সিলেক্টেড না। এখন হচ্ছে হলো আমাদের সিলেক্টেড আছে হচ্ছে হলো এই হোমনা আর বাকি কুমিল্লা।
এখন দেখো আমি যদি শুধু হোমনাই কাটবো না, আমি যেহেতু এই বাকি কুমিল্লার মধ্যে থেকে কাটবো, তখন দেখবা যে ইয়াও হোমনাও আলাদা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে হলো মুরাদনগরে যাই। আমি আলাদা করে ফেললাম। এরপরে আছে হচ্ছে হলো আমার ব্রাহ্মণপাড়া। আমি ব্রাহ্মণপাড়া, আচ্ছা, আমরা একটু এই সাইডে চলে আসছি। এখান থেকে আমাদের হচ্ছে তিতাস আছে, তিতাস আমরা আলাদা করে। আমি কিন্তু আস্তে আস্তে দেখো ফিচার গুলো আলাদা করে ফেলছি। এদিকে দেখো আমার কিন্তু এইসব উপজেলা হয়ে গেছে। তারপরে আমি বাকিগুলো করে ফেলি। মানে যে কোনো ফিচারের কাজই হচ্ছে গেলে কিন্তু ডাবল ক্লিক করে আমাদের এই যে আলাদা হয়ে যাইতেছে। আচ্ছা, এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি আসলে এত ফ্লুয়েন্টলি মুভ করতেছি কিভাবে। আমি এত ফ্লুয়েন্টলি মুভ করতে পারতেছি কিন্তু হচ্ছে আমি এই যে আমার যে স্ক্রল বারটা আছে, তোমাদের মাউসে প্রত্যেকের মাউসে কিন্তু একটা করে স্ক্রল বার আছে, স্ক্রল হুইল আছে অ্যাকচুয়ালি। এই হুইলটা ক্লিক করা যায়। তো এই হুইলটা ক্লিক করলে, আমি যখন এই হুইলটা ক্লিক করতেছি তখনই আমি কিন্তু এইভাবে মুভ করতে পারতেছি। তো এটা আসলে অনেকেই মানে ফার্স্টে অনেকেই জানে না, বা স্যাররাও আসলে কেন যে শিখায় না আমি জানি না। বাট যখন তোমরা কাজ করবে অ্যাডভান্স লেভেলে তখন অটোমেটিক্যালি শিখে যাবে। তো আগে আগে শেখাটা বেনিফিট। তো আমাদের কুমিল্লা সদরটা আমরা আলাদা করে ফেলি, তার আগে লাকসামটা আলাদা করি। সে একটু সময় লাগতেছে বেশি। ওকে। ওকে, ডান। তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে হলো এখানে সেভ এডিট করব। সেভ এডিট আরেকবার করি, তারপরে সেভ এডিট করলাম। এখন দেখো আমাদের এটা হয়ে গেছে। আমি এখন ম্যাপটা অফ করে দিই। আমাদের এখানে কিন্তু আমাদের কুমিল্লা উপজেলাটা হয়ে গেছে। এখন এই ডেটাটা যে আমরা করলাম এটা কোথায় সেভ হলো? এই যে আমি কুমিল্লা পলিগন দিছি, এখানে আমাদের হচ্ছে হলো সব পলিগনের সিলেক্ট সিলেক্ট হয়েছে। আমি যদি একটা ফিচার সিলেক্ট করি, এই দেখো ফিচার সিলেক্ট হয়ে গেল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদের আসলে কাজটা, ডিজিটাইজিং এর কাজটা কেন, আমরা কেন ইম্পর্টেন্ট। দুইটা সিলেক্ট হয়েছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, দুইটা সিলেক্ট হবে, কারণ কি এই ফিচারটা দুইটার মধ্যে কমন। আবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখো তিনটা সিলেক্ট হয়ে গেছে, কারণ এই ফিচারটা তিনটার মধ্যে কমন। তো আমরা এমন একটা সিলেক্ট করার জন্য একটা, এখন দেখো আমি দুইটা সিলেক্ট করবো কিভাবে একসাথে। মনে করো যে আমার আমার দরকার হচ্ছে হলে এই ফিচারটা আর এই ফিচারটা। এখন আমি কিভাবে সিলেক্ট করবো? এটা খুবই ইজি। আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট ক্লিক করে এটা সিলেক্ট করবো। আমার ইচ্ছা মতো আমার যখন যেই ফিচারটা আমার দরকার হবে সেসব ফিচার আমি সিলেক্ট করবো। আর একটা সিস্টেম আছে, দেখা যেতেছে এই তিনটা ফিচার দরকার, এই তিনটা ফিচার সিলেক্ট হয়ে গেল। পুরোটা দরকার, আমি পুরোটা সিলেক্ট করে ফেলবো। তো এই ছিল, এটা হচ্ছে হলো আমাদের ডিজিটাইজিং এর বেসিক। এরপরে হচ্ছে হলো আরেকটা শেপ ফাইল ওপেন করবো। আরেকটা শেপ ফাইল ওপেন করে এখানে হচ্ছে হলো তোমরা এই পয়েন্ট ডেটা যেসব আছে, এই পয়েন্ট ডেটা গুলিকে তোমরা ডিজিটাইজ করবা। পয়েন্ট ডেটা গুলি ডিজিটাইজ করবা কিভাবে? পয়েন্ট ডেটা গুলি ডিজিটাইজ করবা হচ্ছে আহ এখানে ডাটা টেক্সচারে যাবা, রাইট নিউ এ যাবা, শেপ ফাইলে যাবা। শেপ ফাইলে গিয়ে এখানে দিবা হচ্ছে হলো হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কি হেডকোয়ার্টার দিবা? এটা দিবা হচ্ছে হলো উপজেলা হেডকোয়ার্টার। প্রত্যেকটা উপজেলা হেডকোয়ার্টার দিবা। উপজেলা হেডকোয়ার্টার দিয়ে এসে পয়েন্ট ডেটা তো আছেই, তারপরে হচ্ছে 1980 করে দিবা। সাপোজ আমি দেখাই দিই একটা উপজেলা আন্ডারস্কোর HQ। HQ তে হেডকোয়ার্টার, এখানে যাবা। তারপরে হচ্ছে এডিটরে যাবা, এডিটিং এ যাবা, উপজেলা হেডকোয়ার্টার। এখানে যে হেডকোয়ার্টার গুলো আছে প্রত্যেকটা হচ্ছে সিলেক্ট করবা।
দেবিদুয়ার আছে, ব্রাহ্মণপাড়া আছে, বুড়িচং আছে, চান্দিনা আছে, বড়ুয়া, কুমিল্লা সদর, দক্ষিণ। আমরা কিন্তু কুমিল্লা সদর, এই যে এটাতে আমরা কিন্তু সিলেক্ট করবো না, এটা পরে, কারণ 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 ওটা হচ্ছে হলো আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারটা আমরা পরে করতেছি। গেলাম মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, হয়ে গেল। এখন আমরা সেভ এডিট করব, তারপরে স্টপ এডিট করব। তারপরে আমরা ডেটা ক্যাপচারে যাব, নিউয়ে যাব, তারপর হচ্ছে আমাদের শেপ ফাইলে যাব। এখানে আমরা হচ্ছে হলো DISTRICT আন্ডারস্কোর HQ পয়েন্ট ডেটা WGS 1984, ওকে। ওকে, এডিটর, স্টার এডিটিং, এই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সিলেক্ট হয়ে আছে, আমরা সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, আমরা বসাই দিলাম, সেভ এডিট, স্টপ এডিট। তারপরে আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারটা দিব হচ্ছে হলো স্কোয়ার, ওকে। আর উপজেলা হেডকোয়ার্টারটা দিব আমরা এটা দিয়ে, দেখা দিই। ওকে, আমাদের কাজ তো হয়ে গেল। আমাদের উপজেলার এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা আমরা একটু ছোট করে দিই, 12 করে দিই। আমাদের কাজ হয়ে গেল, কালার তোমরা তোমাদের মতো দিয়ে দিবা। তারপরে আর কি আছে? তারপরে আমরা হচ্ছে হলো এখানে সড়ক পথটা দেখাতে পারি। কিন্তু এখানকার সড়ক মানে কুমিল্লা দিয়ে তো আমরা জানি, কুমিল্লা সবাই আহ সব জায়গায় আসলে যাত্রাবিরতিটা কুমিল্লায় হয়। তো সেক্ষেত্রে তো আমাদের এই কুমিল্লার রাস্তা অনেক বেশি। কুমিল্লাতে আমরা আসলে রাস্তা করে কুল পাবো না। তো তারপরে তোমরা চেষ্টা করবা যে কুমিল্লার যদি কোনো রাস্তা থাকে, যেমন আমরা বুঝতে পারতেছি এই লাল রঙের যে রাস্তাটা আছে, এটা হচ্ছে হলো আমাদের মেইন রোড। এই 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 রাস্তাটা তুমি দেখাতে পারো, মেইন রোডটা, এই মোটা রাস্তাটা এটা দেখাতে পারো। তারপর এই রাস্তাটা, এটা একটা মেইন রোড, খুব সম্ভবত ন্যাশনাল হাইওয়ে এটা। এই ন্যাশনাল হাইওয়ে গুলো তোমরা একটু দেখাতে পারো। আর সবচেয়ে ভালো হয় তোমরা রেল রেল লাইনটা দেখাবা। এই উপজেলার মানে এই বাউন্ডারি লাইন যেভাবে দেখাচ্ছে, রেল লাইনটা তোমরা সেভাবে দেখো। এই যে আমাদের এখানে রেল লাইন আছে, এই রেল লাইনটা দেখাই দিবা। আচ্ছা, এখন রেল লাইনের এখানে আমাদের বেশ কয়েকটা ফিচার আছে। আচ্ছা, এটা দেখাই আজকে শেষ করে দিব। আমরা রেল লাইনটা একটু দেখাই দিই। আমরা আরেকটা হচ্ছে হলো শেপ ফাইল খুললাম, এটা হচ্ছে হলো রেল লাইন। আমরা এটা দিব হচ্ছে পলি লাইন। এডিটে যাব, WGS 1984, ওকে। ওকে করলাম। এডিটর টুল বক্স, স্টার এডিটিং, এখানে আমাদের, আচ্ছা, আমাদের তো এখন রেল লাইন, এই যে রেল লাইন, রেল লাইনে ক্লিক করলাম। আচ্ছা, রেল লাইনে ক্লিক করার পরে আমরা ফার্স্টে যাব হচ্ছে এখান থেকে, রেল লাইনটা হয়েছে একটু বাইরে থেকে সাধারণত নিয়ে কাজ করতে হয়, একদম বর্ডার থেকে সাধারণত নেয় না। তো আমি যখন, তোমরা যখন কাজ করবো অবশ্যই নিখুঁত ভাবে কাজ করবো, আমি তো এখন জাস্ট দেখাই যাইতেছি। এখন দেখো তোমরা কি করবো, খুব ইন্টারেস্টিং। এখন দেখো, এদিক থেকে কিন্তু লাইনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখান থেকে কিন্তু এই যে কুমিল্লা সদর থেকে বোঝা যেতেছে, একটা লাইন এদিকে গেছে, একটা এদিকে গেছে, আর একটা এই লাইনটাও এখানে এসে মিলছে, সবগুলি লাইন। তো এখন আমি কোন দিকে যাব? আমি তো এখন মহা মুসিবতে। এখন আমি তো একটা দিয়ে দুইটা কিভাবে দেখাবো? এখন এটা দেখানোর সিস্টেম হলো, দেখাইতেছি। তো এইটা এইভাবে এসে, এটা হইলো, আবার এখান থেকে শুরু করবো। দেখো আমার কিন্তু অটোমেটিক্যালি এই পাশে টেনে আসছে, আমি কন্ট্রোল Z দিয়ে এই পাশে গিয়ে এই পাশে চলে যাই। এটা খুব সম্ভবত ওই চিটাগাঙের দিকে গেছে না, ফেনী দিয়ে। লিডসে গেলাম। এখন আমি কি করবো? এখন আমি দুটো একসাথে করব। এই যে এইটা একটা ফিচার, এইটা একটা ফিচার, দুইটা আমি শিফট চেপে একসাথে করলাম, করছি। করার পরে আমি কুমিল্লার এটা তুলে দিলাম। দুইটা কিন্তু আমি এখন একসাথে করছি। করার পরে এডিটরে যাব, এডিটরে যে এখানে দেখো একটা আমাদের অপশন আছে মার্জ। দুইটা আলাদা ফিচার ছিল, কিন্তু সবগুলিকে আমি এক ফিচার করব। মার্জে ক্লিক করব, মার্জে ক্লিক করে ওকেতে টিপ দিব। এখন দেখো এইটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যেতেছে। ওকে, এখন আমার কি এখানে রেল লাইন হবে, রেল লাইনের তো দাগ দিতে হবে, তাই না? এই যে রেল রোড, একটু মোটা করে দিই। ওকে, আমি এখন সব ফিচার ক্লিক করে অন করি। কুমিল্লার বাউন্ডারিটা আমি হচ্ছে ফলো করে দিলাম। বাউন্ডারি লাইনটা আমি এই কালারই থাকলো, একটু মোটা করে দিই, শুরু করলাম। ওকে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, উপজেলা হেডকোয়ার্টার, কালার চেঞ্জ করি এটার আগে। কালারটা আমি হলুদ দিই। ডিস্ট্রিক্ট সাধারণত লাল দিয়ে দেখায় অ্যাজ পার এজ আই নো। ফাইন। তো আমার তো কাজ হয়ে গেল মোটামুটি, আমি এখানে সুন্দর মতো দেখাইতে পারলাম। তো এইটা হচ্ছে হলো আমাদের ডিজিটাইজেশনের কাজটা। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত শিখলাম ডিজিটাইজিংটা। আমরা লাস্ট ক্লাস জিও রেফারেন্সিং শিখছি, আজকেও জিও রেফারেন্সিং আমি তোমাদের সামনে করলাম। তো এরপরে হচ্ছে হলো, তো আমরা ডিজিটাইজিংটা করলাম।
স্টেজিং এ যার যার যে সমস্যা বের হবে সেই সমস্যাগুলি সলভ করবো এর পরের ক্লাসে। তারপরে আমরা যাবো হচ্ছে হলো এখান থেকে কিভাবে আমরা একটা পারফেক্ট ম্যাপ বানাবো। এই ম্যাপের যে আমাদের যা যা দরকার সেসব আমরা দেখবো। তো আজকে আমরা ওই ম্যাপ বানানোতে পারফেক্ট ম্যাপ বানানোতে আসলে যাবো না, আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। এবং